সো হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি কিভাবে অনলাইনে খুব সহজে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। বর্তমানে অনেকেই নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, আবার অনেকের আদার সেটিং বা এনপিসিআই ম্যাপিং নিয়ে সমস্যা হচ্ছে। তাই আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখিয়ে দেবো, যাতে আপনার সহজেই নিজের মোবাইল থেকেই করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলি না জানলে অনেক সময় ডিবিটি রিকোয়েস্ট পেন্ডিং বা রিজেক্ট হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের ল্যাপটপ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপেও যা, মোবাইলেও কিন্তু তা। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি বড় স্ক্রিন, আর মোবাইলে ছোটো স্ক্রিন, সমস্যা হয় বুঝতে। তো ল্যাপটপে যেভাবে হবে ঠিক সেমভাবে কিন্তু মোবাইলেও হবে। তো আমি আপনাদের ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি এই কারণেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওকে, ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আমি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি সেম একই প্রসেস কিন্তু। ক্রোম ব্রাউজার সার্চ করবেন উমাং, UMANG, এটা লিখে সার্চ দিবেন, ওকে। সার্চ দেওয়ার পর প্রথমেই উমাং এই ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটের উপর মানে এই ওয়েবসাইটেতে এন্টার করবেন, ওকে। এরপরে এরকম পেজ দেখতে পাবেন এই ওয়েবসাইটটির। এদিকে দেখতে পাবেন ডান দিকে login/register, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সবার প্রথমে আপনাদের রেজিস্টার করতে হবে, আর যদি অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে মোবাইল নাম্বার এমপিন দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো আমি ফার্স্ট টাইম, তার জন্য রেজিস্টার হেয়ারে ক্লিক করে নিচ্ছি। তো আপনারা যদি ফার্স্ট টাইম হন তাহলে রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন, ওকে। রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর এরকম পেজ খুলবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপর এখানে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর এই বক্সে টিক করে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার স্টেট সিলেক্ট করার পর এই বক্সটাতে টিক করে রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এরপরে এরকম একটি পপআপ আসবে, প্লিজ সেট ইয়োর উমাং অ্যাকাউন্ট এমপিন। তো একটা এমপিন আপনাদের কিন্তু সেট করতে হবে। তো 6 ডিজিটের একটা এমপিন আপনাদের সেট করতে হবে। তো এন্টার নিউ এমপিনে এখানে 6 সংখ্যার একটা এমপিন দিবেন, তারপর সেই এমপিনটাকে এখানে কনফার্ম করে নেক্সটে ক্লিক করবেন, ওকে। তো এমপিনটা এন্টার করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এরকম একটি পপ আসবে, এমপিন আপডেটেড সাকসেসফুলি, তো ওকেতে ক্লিক করবেন। এরপরই আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, আর এইদিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন, মাই প্রোফাইল দেখাবে, ওকে। তো ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন এরকম সার্চ ফর, এখানে সার্চের জায়গা থাকবে। তো এখানে আপনারা লিখবেন এনপিসিআই লিখে সার্চ দেবেন, ওকে। সার্চ দেওয়ার পরেই সার্ভিসেস অপশন আসবে, এখানে 3টে অপশন থাকবে এরকম, অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, আদার সেটিং। তো আপনাদের এই আদার সেটিংয়ে ক্লিক করতে হবে। যখনই আদার শেডিংয়ে ক্লিক করবেন, আর এই আদার শেডিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করবে, এরকম এনপিসিআই পোর্টালে নিয়ে যাবে। তো আপনাদের মোবাইলের উপর থেকে একটি পপ আপ আসবে, তো সেটা আপনাদের কিন্তু ইনেবল করতে হবে। যদি ব্লক করা থাকে তাহলে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করবে না। তাই যখনই আদার শেডিংয়ে ক্লিক করবেন আপনাদের কিন্তু পপ আপটিকে অন করতে হবে। পপ আপটিকে অন করলে আপনাদের এখানে রিডাইরেক্ট করবে। আর যদি ল্যাপটপ কম্পিউটার থেকে করছেন তাহলে উপর দিকে এরকম পপ আপ অপশন পাবেন এখানে, ওকে। তো সেখানে কিন্তু আপনাদের ক্লিক করলেই পপ আপটিকে অন করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই এনপিসিআইতে নিয়ে আসবে, ওকে। এটা কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসে, আদারওয়াইজ কিন্তু এই পেজে নিয়ে আসে না। তো আপনাদের তাই আমি এই জিনিসটা জানিয়ে দিলাম, ওকে। এরপরে আপনারা এদিকে বাঁ দিকে কয়েকটা অপশন দেখতে পাবেন, এখানে আদার শেডিং থাকবে, আদার শেডিং/ডি শেডিং, আদার ম্যাপ স্ট্যাটাস। তো যদি আপনাদের আদার ম্যাপ স্ট্যাটাস দেখতে চান আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা, তাহলে আপনাদের আদার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো একবার এখানে ক্লিক করে চেক করে দেখে নেবেন, ওকে। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি দিয়ে এই ক্যাপচা কোডটি দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো আধার নাম্বার ক্যাপচা কোডটি দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে, এখানে আপনার আধার নাম্বারটি প্রথমে দেখাবে, ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনেবল আছে ডিবিটিটা, আর তারপর কোন ব্যাংকে আছে সেই ডিবিটিটা নিচে কিন্তু সেই ব্যাংকের নাম দেখাবে। দেখুন এখানে ব্যাঙ্ক নেম, এখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেখাচ্ছে। যদি আপনাদের ডিবিটি ইনেবল না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে না, এরকম ইনেবলড ফর ডিবিটি দেখাবে না। আর ইনেবলড ফর ডিবিটি দেখালে কিন্তু নিচে ব্যাঙ্ক নাম দেখাবে, মানে সেই ব্যাংকের সাথে আপনাদের ডিবিটিটা ইনেবল আছে, মানে চালু আছে। তো আমার কিন্তু ইনেবল আছে আমার ব্যাংকের সাথে ডিবিটি। তো আপনারা এইভাবে এসে একবার চেক করবেন। এরপর যদি আপনাদের ইনেবল না থাকে তাহলে অনলাইনে কীভাবে আবেদন করবেন, তো এর জন্য আপনাদের এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে, আদার শেডিং/ডি শেডিং। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এই এরকম পপ আসবে, আপনাদের জাস্ট কনফার্মে ক্লিক করতে হবে, ওকে। এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে। তো আধার নাম্বারটি দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, এটা আপনাদের সেটিংয়ে টিক করতে হবে, ওকে। টিক করার পর সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকের উপর ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পর এখানে সেটিং টাইপ দেখাবে ফ্রেশ সেটিং, মানে নতুন করে সেটিং করতে চান, নতুন আবেদন একদম। আর দ্বিতীয় অপশনে থাকবে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাঙ্ক কিন্তু আলাদা নাম্বার। আর নিচে দেখতে পাবেন
ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আপনার ডিবিটির লিঙ্কটিকে ট্রান্সফার করতে চান। তো এরকম 3টা অপশন পাবেন। তো যেটাই করতে চান সেটার উপর আপনাদের টিক করতে হবে। ওকে, টিক করার পর অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, তারপর কনফার্ম ইউর অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই দিবেন, তারপর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারই দিবেন, বসিয়ে এই টিকটা করবেন। ওকে, এই টিকটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে একটি পপ আসতে পারে কনফার্মের, আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার এই ডিবিটির যে আবেদনটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর বাকি কাজ ব্যাংকের, এরপর ব্যাংক থেকে আপনার কিন্তু ডিবিটিটাকে লিঙ্ক করে দিতে পারে। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বসেই মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্কের আবেদন করতে পারবেন ব্যাংকে না গিয়ে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের আজকে আমার ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।